আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশবাবু, একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার নাম করে নিশানা করেছেন। তিনি বলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে কি রাজনৈতিকভাবে আইসোলেট করা উচিত নয়? ঠিকই বলেছেন উনি তো দুর্নীতির পক্ষে, আমি দুর্নীতির বিপক্ষে। সুতরাং রাজনৈতিকভাবে আইসোলেট করা মানে পশ্চিমবঙ্গের মানুষকে উনিই ডাক দিচ্ছেন যে আপনারা ঠিক করুন দুর্নীতির পক্ষে থাকবেন না দুর্নীতির বিপক্ষে থাকবেন। Damro's clearance sale is here with up to 50% off on selected products. Don't miss out. Visit your nearest Damro showroom now. Damro, internationally trusted furniture. এবং আমার ধারণা পশ্চিমবঙ্গের মানুষ দুর্নীতির বিপক্ষেই থাকবেন, সেটা উনি বলে ফেলেছেন। উনি অনেক কথা বলেন, না বুঝে বলে ফেলেন, তো তার গুরুত্ব বোঝেন না। আর যেভাবে চিৎকার করে কথা বলছিলেন, এটা পাড়ার পাগলের মাঝে মাঝে চিৎকার করে কথা বললেন, তাই করেছেন। পুরো উন্মাদ একটা না। হ্যাঁ, পাশাপাশি বিকাশ রঞ্জন বাবু, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকের মাধ্যমে একেবারে যেরকম যোগ্যদেরকে ভরসা দিচ্ছেন, সেরকমই অযোগ্যদেরও একেবারে বলছেন, তাদের উদ্দেশ্যে আশ্বাস দিচ্ছেন যে কিসের ভিত্তিতে বলা হয়েছে তা জানতে চাইবো। কারণ তিনি দুর্নীতি করেছেন, এখন দুর্নীতির টাকা তার দল সেই টাকায় সমৃদ্ধ হয়েছে, এখন সবাই তো পেটাবে। এখন তিনি সেই মারের হাত থেকে বাঁচবার জন্য এই সমস্ত কথা বলে মানুষকে বিভ্রান্ত করছেন। উনি কিন্তু একবারও বলেননি যে আমি দুর্নীতি করিনি, একটা শব্দ বলেননি যে আমি দুর্নীতি করিনি। কিন্তু বারবার বলছেন যোগ্য অযোগ্য কে নির্ণয় করবে। কলকাতা হাইকোর্টে এতদিন মামলা হলো, একটা কথা বললেন না। সুপ্রিম কোর্টে এতদিন মামলা হলো, কয়েক কোটি টাকা খরচা করেছেন, সেখানে বললেন না। এখন রায় হয়ে যাওয়ার পর উনি লম্পজম্বক করছেন। একেবারে বিকাশ রঞ্জন বাবু, একেবারে যখন আজকে আপনার নাম করে নিশানা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি স্পষ্ট করে বলছেন যে কেন আপনি মামলা করলেন, কেন আপনি কোর্টে গেলেন, তাই জন্য আপনাকে ক্লোজ করা উচিত। ভালো কথা, করুন, উনি করুন। ওকে আমি সাদর আহ্বান জানাই। পশ্চিমবঙ্গের জনগণ ওকে শিগগিরই লুম্বিনী পার্কে পাঠিয়ে দেবে, সেই ব্যবস্থা পশ্চিমবঙ্গের জনগণই করছে, চিন্তা কিছু নেই। ধন্যবাদ বিকাশ রঞ্জন বাবু। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের একাংশের সঙ্গে একেবারে বৈঠক করেন এবং সেখান থেকে তিনি বলেন যেরকম যোগ্যদের পাশে থাকার কথা তিনি বলেছেন যে নিশ্চিন্তে থাকুন, ভরসা রাখুন, যোগ্যদের চাকরি ঠিক করে নি, তারপর কাদের অযোগ্য বলা হয়েছে সেই বিষয়ে নজর দেব। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরো বলেন 2022 থেকে একটা নোংরা খেলা শুরু হয়েছিল। চাকরি দেওয়ার ক্ষমতা নেই, চাকরি কারার যাদের ক্ষমতা আছে তাদের ধিক্কার জানাই। বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে কি রাজনৈতিকভাবে আইসোলেট করা উচিত নয়, প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়। এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট আমাদের জানাতে পারেনি কারা যোগ্য আর কারা অযোগ্য। আইনে বলা আছে 9,000, 10,000 people can go scot free, but one innocent cannot be punished. এটা হচ্ছে আইনের প্রিন্সিপাল। 2022 থেকে খেলা শুরু করেছিল, একটা নোংরা খেলা। চাকরি দেওয়ার ক্ষমতা নেই, চাকরির কারার যাদের ক্ষমতা আছে তাদের আমি ধিক্কার জানাই। আপনাদের একটা জিনিস বুঝতে হবে, কোনটা মুখ আর কোনটা মুখোশ। কারা যাত্রাপালার মাধ্যমে আপনাদের ভুল বোঝাচ্ছে। আমি আমার জীবনে জেনে শুনে কোনো পানিশমেন্ট কাউকে দিইনি এবং মনে রাখবেন জেনে শুনে কারো চাকরি খাইনি। তাই অনেক বদ হজম হওয়া সত্ত্বেও আমি সিপিএমের একটারও চাকরি খাইনি, যারা 34 বছর অনেক অন্যায় করে গেছে। কারণ আমি বলেছিলাম বদল চাই, বদলা নয়। কিন্তু তার মানে এই নয় তুমি গিয়ে কেন অ্যাপ্লাই করলে। ফার্স্ট কোয়েশ্চেন আমার, whether বিকাশ ভট্টাচার্য will be isolated or not politically. This is my first question. CPM has to answer why he is cancelling all this list. আজকে বাইরে আমার নামে বড় বড় কথা বলছো, আমি তো করিনি, আমি তো চাকরিগুলো দিয়েছিলাম।